শেষ ঠিকানার নিপুণ কারিগর হিসেবে খ্যাত কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা সেই মনু মিয়া মারা গেছেন। শনিবার সকাল 10টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনু মিয়া জীবদ্দশায় প্রায় 50 বছর ধরে কবর খননের কাজ করেছেন। কখনো বিনিময়ে কিছু নেননি, এমনকি মৃতর বাড়িতে এক গ্লাস পানিও খেতেন না তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন ৩,০০০-এরও বেশি মানুষের। একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে। এই কাজের জন্যই তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটি। বয়সের ভারে বেশ কিছুদিন যাবৎ অসুস্থতায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার একটি হাসপাতালে গত ১৪ মে থেকে চিকিৎসাধীন ছিলেন। এই অসুস্থতার মাঝেই মনু মিয়ার একমাত্র সঙ্গী ঘোড়াটিকেও মেরে ফেলে দুর্বৃত্তরা। গত ২৫ জুন চিকিৎসা শেষে তিনি গ্রামের বাড়িতে যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃদ্ধ মনু মিয়ার ঘোড়ায় ছুটে চলা দেখলেই যে কেউ বুঝতে পারতেন নিশ্চিত কারো মৃত্যু হয়েছে। দাফনের সময় জেনে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে তিনি ঘোড়ায় করে ছুটে যেতেন কবর খুঁড়তে। নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান মনু মিয়ার মা সারাবানুর মৃত্যু হয় ১৯৭১ সালের ৩ মার্চ। মায়ের কবর তৈরিতে অংশ নেন কিশোর মনু মিয়া। সেই থেকে শুরু ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি বিনা পারিশ্রমিকে নিজের টাকা খরচ করে কবর খুঁড়তেন। বাবার জমি বিক্রি করে কিনেছিলেন ঘোড়া। যন্ত্রপাতি তৈরিতে খরচ হয়েছে লাখ টাকা। সংসার চলত টেনে টুনে, এতেও কোনো কষ্ট ছিল না তার। এলাকায় বা আশপাশে কারো মৃত্যু হলে কবর তৈরি করতে ঘোড়ায় চড়ে যেতেন, আর দূরে কারো মৃত্যু হলে গাড়িতে যেতেন। নিজে লেখাপড়া না জানলেও অন্য লোক দিয়ে প্রতিটি মৃত্যুর ঘটনায় নাম, ঠিকানা ও কবরের সংখ্যা লিখে রাখতেন হিসেবের খাতায়। কিশোরগঞ্জ ছাড়াও ঢাকা, সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে কবর খুঁড়েছেন তিনি। তার ডায়েরিতে লিখে রাখা হিসেব মতে এ পর্যন্ত ৩,০৫৭ জনের কবর খুঁড়েছেন মনু মিয়া। এর মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সহ বিশিষ্টজনদের কবর।